স্বেচ্ছায় মৃত্যুবরণ আসলেই কোনো সমাধান নয়। এই জীবনের মূল অর্থ কি তা খুঁজে বের করতে হবে। আমাদের এই শরীর, এই দেহ সৃষ্টি হয়েছে মাটি থেকে, তাই এই দেহের যাবতীয় খাদ্য আসে মাটি থেকেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের আত্মা কিন্তু এই মাটির তৈরি নয়। পবিত্র কোরআনে উল্লেখ আছে, আল্লাহ মানুষকে কঠোর পরিশ্রম দিয়ে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন মানুষের মানব সত্তাকে, অর্থাৎ মানুষের আত্মাকে। সে আত্মা সৃষ্টি করার জন্য মহান আল্লাহ তাআলা কঠোর পরিশ্রম দিয়েছেন। আর এই আত্মা মহান আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেননি, এই আত্মা সৃষ্টি করা হয়েছে আসমান থেকে। তাই এই আত্মার খাদ্য আসমান থেকেই আসবে, যেমনটা দেহের খাদ্য জমিন থেকে আসে, কারণ আমাদের দেহ সৃষ্টি হয়েছে জমিন থেকেই। একইভাবে আত্মার খাদ্য আসমান থেকে আসে, যেমনই আমাদের আত্মা সৃষ্টি হয়েছে আসমানে। তাই আমাদের নিশ্চিত করতে হবে আসমান থেকে আসলে কি এসেছে। এই পৃথিবীতে বর্তমানে একমাত্র আসমানি কিতাব, সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। জি হ্যাঁ, যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবের সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের কোনো ভুল নেই, এই কিতাবের কোনো অসঙ্গতিও খুঁজে পাওয়া যাবে না। অথচ দুর্ভাগ্যবশত এই পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো এটাকে ভালোভাবে অনুসরণ করে না। অনেকে নিশ্চিত যে এই কিতাবটি আসমান থেকে এসেছে, কারণ এই কিতাবটি এমন একটি কিতাব যা কোনো মানুষ বা মানব সত্তার পক্ষে লেখা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কয়েকবার দিয়েছেন। বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তবে এই কোরআনের মতো আরেকটি কোরআন লিখে নিয়ে এসো। কোথাও বলা আছে এর মতো একটি সূরা লিখে নিয়ে এসো। শেষ পর্যন্ত বলা হয়েছে অন্তত তোমরা একটি আয়াত লিখে নিয়ে এসো। কিন্তু কোনো মানুষের পক্ষে এর মতো হুবহু আর কোনো গ্রন্থ বা কোনো আয়াত লেখা সম্ভব হয়নি, কারণ এখানে যতগুলো উপদেশ বাণী আছে তা এমন একজনের কাছ থেকে এসেছে যিনি আসলে মানব সত্তা সৃষ্টিকারী, যিনি মানুষের সৃষ্টিকারী, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মহত্যা মহাপাপ, কেননা এই জীবনটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। হায়াত এবং মাউত অর্থাৎ জন্ম ও মৃত্যু, এই দুটি প্রক্রিয়া আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যাতে এর মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে দুনিয়ার স্বাধীন জীবনে পরীক্ষা করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে কত বেশি ভালো, কে আল্লাহর দিকে কত বেশি মনোযোগী। আর আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি কেউ ইসলামের উপর জীবনযাপন করে। কেউ যদি কোরআনকে অনুসরণ করে জীবনযাপন করে, কখনোই তাকে হতাশা গ্রাস করবে না। সে সব সময় সুখী হবে, সব সময় শান্তিতে থাকবে। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সে ঘটনাটি আবারও মনে পড়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ 800-900 বছরের জিন্দেগি যাপন করার পর আদম আলাইহিস সালাম বার্ধক্যজনিত রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট হাত পাতলেন, কিন্তু তিনি মন থেকে আল্লাহর সান্নিধ্য পেতে খুব বেশি আগ্রহী ছিলেন। কিন্তু নবী রাসূলরা নিজেদের মৃত্যু কামনা করতে পারেন না। তাই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কৌশলে বললেন, ইয়া রব, আমি আপনার কাছে কিছু চাই। তখন আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি আমার কাছে এমন একটি জিনিস চাও যা আমি তোমাকে অবশ্যই দেব। তখন আদম আলাইহিস সালাম কৌশলী হয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আজ থেকে আরো 850 বছর আগে আমি জান্নাতে এমন একটি ফল খেয়েছিলাম যার স্বাদ আমি এখনো ভুলতে পারিনি। দীর্ঘ 800 বছর এই দুনিয়ার জীবন পার করেছি, কিন্তু এখন পর্যন্ত সেই ফলের স্বাদ আমার জিহবায় লেগে আছে। দুনিয়াতে হাজারো ফল খেয়েছি, কিন্তু সেই ফলের স্বাদ কোথাও পাইনি। হে রব, আমি সেরকম একটি ফল খেতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম, দুনিয়াতে সে ফল ফলানো সম্ভব নয় এবং সেই ফলের ব্যবস্থাও করা সম্ভব নয়। ঠিক আছে, এমন একটি স্থানে চলে যাও যেখানে এই ফলটি ব্যবস্থা করার একটি পদ্ধতি আমি তোমাকে বলে দিতে পারি। তখন হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা আল্লাহর নির্দেশিত একটি স্থানে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে মালাইকাল মাউদদের একটি টিম উপস্থিত ছিলেন। তারা আদম আলাইহিস সালামের সন্তানদের অনুসরণ করে আদম আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইয়া আদম, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং মহান আল্লাহ তাআলা তোমার সাক্ষাৎ কামনা করছেন। তখন আদম সন্তান এবং মা হাওয়া এই কথাটির অর্থ বুঝতে পারেনি, কারণ মৃত্যুর ব্যাপারটা তাদের কাছে তখনও পরিচিত ছিল না, কারণ প্রকাশ্যে তাদের সামনে তখনও কোনো মানুষ
মৃত্যুবরণ করেনি। কিন্তু ফেরেশতারা যখন হযরত হাওয়া আলাইহিস সালামকে নিশ্চিত করলেন তারা আদমকে সাথে নিয়ে চলে যাচ্ছেন এবং আদম আলাইহিস সালাম আর কখনো পৃথিবীতে ফিরে আসবেন না, তখন হাওয়া আলাইহিস সালামের অন্তর কেঁপে উঠল। তখন তিনি মালাইকাল মাউতকে বাধা দিতে থাকলেন যাতে তারা তার কাছে না আসে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বাধা দিয়ে বললেন, না, আমার যাওয়ার সময় হয়েছে, আমি জানি আমি কোথায় যাচ্ছি, তুমি তাদের বাধা দিও না। তাফসীরকারীরা বলেন আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় তার চোখে মুখে এতটা হাসি এবং প্রশান্তি ফুটে উঠেছিল যে পৃথিবীর কোনো মানুষ এতটা খুশি হয়নি যতটা খুশি হয়েছিলেন আদম আলাইহিস সালাম তার মৃত্যুর সময়। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।